ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উপর একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে পোহাচ্ছে 4 গ্রামের মানুষ। প্রায় অর্ধশত বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন মানুষগুলো। এলাকার মানুষের দাবি, একটি সেতুই বদলে দিতে পারে 4 গ্রামের ভাগ্য। সিদ্দিক আল মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর, দৌলতপুর, বরুইয়া এবং আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মানুষের কাছে মুহুরী নদী এক দুর্ভাগ্যের নাম। প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে নেই কোনো সেতু, তাই হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন বাঁশের সাঁকো। আজ যখন 60 বছর হারিতাম হারি না, ব্রিজ হারিতে হারি না, হোলা হাইন মাদ্রাসা আর স্কুলের বেগুন হই দই গাঙ্গিতে মরি যায়। বর্ষার মৌসুমে এমনকি আজকে অনেক দিন তাদের এই প্রত্যাশাতে এখানে একটা এই ব্রিজ হোক। বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ, নদীর পানি বেড়ে তলিয়ে যায় সাঁকো। তখন পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কৃষক ও শিক্ষার্থীরা। পানি বাড়ি গেলে আমরা স্কুলে আসতে পারি না। এখান দিয়ে ব্রিজ হলে ভালো হতো, আমরা স্কুলে আসা যাওয়া করতে পারতাম। মাদ্রাসার আর স্কুলের ছাত্র লই আমাদের কৃষকের জমিও লই, মানে যে পরিস্থিতি আছে, মানে এই পরিস্থিতি আনা অতিরিক্ত কষ্ট হইতেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জানান, দ্রুত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এক্সএম মহোদয়ের সাথে আলাপ করেছি এবং ওনাকে বলেছি যে এখানে প্রায় 80 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ লাগবে এবং এই ব্রিজটা হলে এই নদীর দুই পাশে যে 4টা গ্রামের মানুষ তাদের যাতায়াতের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। দ্রুত একটি সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং বদলে যাবে পুরো এলাকার জীবনচিত্র। আল ইমরান, 71। ফেনীর ফুলগাজীর মুহুরী নদীতে সেতু না থাকায় গ্রামবাসীর ভোগান্তি এবং সেতুর দাবি নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, মুহুরী নদীতে এতদিনেও কেন সেতু নির্মাণ হয়নি? প্রশাসন এই ব্যাপারে কি বলছে? তারা কি সেতু নির্মাণে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, শুভ সকাল। যে আপনি বলেছেন যে রিপোর্টে যে 50 বছর ধরে এই এলাকার মানুষ অপেক্ষা করছেন যে এখানে একটু ব্রিজের জন্য। আমি এই মুহূর্তে ওই সাঁকোর স্থলে রয়েছি। এখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে এখানকার 4টি গ্রামের অন্তত প্রায় 50,000 মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করে থাকে। তবে এই যে গত যে 50টি বছর তারা তাদের যে দাবি ছিল যে এখানে একটি ব্রিজ নির্মাণের, সেটি কিন্তু পূরণ হয়নি। তবে এবারের দাবিটা কিন্তু জোরদার হচ্ছে, কারণ বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নানার বাড়ি হচ্ছে এই ফুলগাজী উপজেলায়, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি এই ফুলগাজী উপজেলার এই জায়গায় একটি ব্রিজ এত বছর হয়নি। কিন্তু এবার তারা দাবি জানাচ্ছেন এলাকার লোকজন যে তাদের এই দুর্ভোগ দুর্গতি যেন দূর হয়। এখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে এই দুই পাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কোমলমতি শিক্ষার্থীরা তারা এই ঝুঁকি নিয়ে তারা এই সাঁকো পার হয় এবং যারা বয়স্ক মানুষ, বিশেষ করে প্রসূতি মা যারা থাকেন, তাদেরকে হাসপাতালে আনা নেওয়া এই সাঁকো দিয়ে তাদের অত্যন্ত মানে ঝুঁকি নিয়ে পার হতে হয়। তবে এখানকার যারা প্রশাসনের উপজেলা প্রকৌশলী রয়েছেন, তিনি এই ঘটনাস্থলে এই যে সাঁকোর এই জায়গায় এসেছেন, তারা একাধিকবার মাপজোপ করে নিয়ে গেছেন, এলাকার মানুষকেও আশ্বস্ত করেছেন যে তারা এস্টিমেট করে উপরে পাঠিয়েছেন, কিন্তু হচ্ছে বলে এখন পর্যন্ত হয়নি। তবে এখানকার স্থানীয় যিনি সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, তিনি নির্বাচনের আগে এই এলাকায় এসেছেন, গণসংযোগ করেছেন এবং মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এখানকার মানুষের দাবি যে তিনি বলেছেন যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই জায়গায় একটি ব্রিজ তারা নির্মাণ করবেন। যদি এই ব্রিজ যদি নির্মাণ হয় তাহলে দুই পাশে মানুষের যে জমি রয়েছে, বিশেষ করে কৃষির উপর যে এটা ভালো একটি প্রভাব পড়বে, আর যোগাযোগ ব্যবস্থা তাদের আরো উন্নত হবে। তবে এখানকার মানুষের সবচেয়ে প্রধান দাবি যে ফুলগাজীর এই জায়গায় যেন এই সরকারের আমলে যেন একটি ব্রিজ হয় এবং ব্রিজ হলে যে মানুষের যে ভোগান্তি সেটি দূর হবে, এমনটি প্রত্যাশা। এ ছিল আমার কাছে সবশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুরুজ্জামান সুমন।